আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে আমি বেগুনি বানানোর জন্য বেসন রেডি করে নিয়েছি। সব ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এরপর বেগুনকে ধুয়ে আমি স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, পাতলা করে স্লাইস করে করে নিতে হবে বেগুনি বানানোর জন্য। এরপর আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল এবং বাকি অর্ধেক যে আমি ভেজে নিচ্ছি, এবং পাশে দুটো শুকনো মরিচও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো এরপর আমি ছোলা বুটগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়েই গেছে, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই ভিডিওটি। আর আপনাদের যদি এতটুকু আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটি লাইক করে কমেন্ট করে দেবেন। যারা অলরেডি সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, তার জন্য আমি আলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এখন আমার সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং ছোলা বুটগুলো একটি হট বক্সে নিয়ে নিয়েছি যাতে গরম থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিফ জালি কাবাব। তো বিফ জালি কাবাবগুলো আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। ডিমের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই জালি কাবাব হয়ে যায়। এই জালি কাবাবগুলোকে আমি আগে একটু তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সবগুলো জালি কাবাব ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো জালি কাবাব ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি কয়েকটা মরিচ বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর বেগুনও আমার ভাজা হয়ে গেছে, বেগুনি বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আর আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ একটি ভিডিও নিয়ে আসবো বা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।